সেই মানুষ রূপকে ভালোবাসলেও সম্ভব হবে। আর ঠাকুর মহারাজ এই কথাও আমাদের বলে গেছেন, বলাটা আমার ঠিক হচ্ছে না, ঠাকুর বলছেন, ঠাকুর বলছেন যে সদ্গুরুকে ভালোবাসলেও সেটা সম্ভব। সদ্গুরু ঠিক অবতারের উল্টা। অবতার যেমন নির্গুণ থেকে সগুণ ভাবে চলে আসেন, সেরকম সদ্গুরু তিনি যিনি নির্বিকল্প সমাধি লাভ করেছেন, নির্বিকল্প সমাধি লাভ করে তার জীবত্ব নষ্ট হওয়ার ফলে তার মধ্যে ব্রহ্মভাব ফুটে উঠেছে, মানে তিনি নির্গুণ স্বরূপে প্রতিষ্ঠিত হয়েছেন। তার মানে যিনি সগুণ থেকে নির্গুণে অবস্থান করেন তিনি হচ্ছেন সদ্গুরু। তিনি দুই রূপেই অবস্থান করছেন, একাধারে যুগপৎ শরীর ধারণ করেও তিনি আছেন, আর নির্গুণ স্বরূপেও প্রতিষ্ঠিত আছেন। এই সদ্গুরুকে ভালোবাসলেও সেটা সম্ভব। মানে আমরা তাকে ভালোবেসে তার ধ্যান ধারণা উপাসনা ইত্যাদি আর তার কথা মতো যদি জীবন যাপন করতে পারি, তার পন্থাকে যদি অনুসরণ করতে পারি, তাহলে আমাদেরও মুক্তি সম্ভব। এই জিনিস ঠাকুর মহারাজ আমাদেরকে দিয়েছেন। তো ভগবানের যেমন উদ্দেশ্য, মানে কৃষ্ণ ভগবানের যেমন উদ্দেশ্য যে সেই প্রেম ভক্তির দ্বারা, ভগবান গীতায় অনেক জায়গায় এই কথা বলেছে। ময়্যেব মম আত্মস্ব ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি মধ্যেব অত ঊর্ধ্বং প্রশংসয়ঃ ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় বলেছে তুমি আমাতেই মনোনিবেশ করো, বুদ্ধি আমাতেই সংস্থাপিত করো, আর শেষে তুমি আমার